কেন? ভাই বলতে পারে না। ভাই বলতে পারে এই যে তাহলে এটা না, ওটা না, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আমি মারিয়াম ইসলামের মা। তো আজকে আমি কি করব দেখতে হলে পুরো ভিডিওটার সাথে থাকতে হবে। তো চলো, মায়া কয়টা হিজাব কিনবে? পাঁচটা। ভাইয়া কয়টা কিনবে? ভাইয়াকে কে শিখাই দিছে? ভাইয়াকে শিখাই দিছো কেন? ভাই বলতে পারে না। ভাই বলতে পারে না দেখে তুমি শিখাই দিছো? দুষ্টু। অয় হিজাব কিনবো আর ওর ভাইকে বলে দিছে 5টা জামা কিনতে, শিখাই দিছে। দুষ্টু মেয়ে আমার। আমরা গাড়ির জন্য অটোর জন্য যে আয়সা করছি। এখন আজকে আমরা একটু বন্ধের দিন মার্কেটে যাচ্ছি। গাড়ি পেয়ে গিয়েছি, আমরা চলে যাচ্ছি আমার সময়ের জন্য হিজাব কিনতে, আমার বড় মাটার জন্য একটা বোরকা কিনতে। সুমাইয়া বুড়ি কি বললো এটা তো শুনলেনি। ওনার ডিমান্ড, উনি জামা কিনবে, হিজাব কিনবে। তো এই তো চলে আসলাম কাঁচা বাজারে। আইসা দেখি মার্কেট এখনও খুলে নেই, যেহেতু আমরা সকালবেলা এসেছি বাজার করব আর মার্কেটটা একসাথেই করে নিয়ে যাব। তো এসে দেখি মার্কেট খুলে নাই, এই জন্য বাজারে চলে আসলাম। কিছু কাঁচা বাজার নিলাম, নেওয়ার পরে এখানে দেখেন মুরগির দোকানে আসলাম। তো এই যে বড় মুরগিটা দেখতেছেন, এটাকে বলে খাসি মুরগি, আমি জানি না। তো এই মুরগিটাই সুমাইয়া নিবে। তো এই মুরগিটাই আমরা নিলাম। 6 কেজি ওয়েট ছিল, 5.5 কেজি, 6 কেজি এরকমই। তো এই মুরগিটা পেয়ে নিলাম, নিয়ে ওখান থেকে ড্রেসিং করে ওই বাজারে রেখে এসেছি। চলে আসলাম পরে মার্কেটে আসার পরে যে সুমাইয়া বুড়ি এই ছোটো জামাগুলো নেবে, কিন্তু এগুলো তো আর ওর হবে না। এগুলো অনেকই ছোট, 1 বছর বেবিদের। তো ওর বছর তো মাসালা দিলে 3 বছর পার হয়ে গেছে, ওর তো আর এই জামাগুলো হবে না, কিন্তু এইগুলোই চয়েস করতেছে। তো আমরা অন্য জামাগুলো নিলাম, চয়েস করে ঘুরে ঘুরে দেখতেছে। এই যে এই প্যান্টটা নিবে ও, মানে কোনটা নিবে এটা ও ঘুরে ঘুরে দেখতেছে। ও চয়েস করে, নিজে চয়েস করে নেয়। তো এখানে আমরা 2টা জামা চয়েস করে নিয়েছি। এই যে ওই এধারে যে জামাটা দেখতেছেন এটা, হ্যাঁ এই যে আপনার ভাইয়া যে ধরছে হাতে, এই জামাটা নিয়েছি আর আরেকটা জামা নিয়েছি। তো এই 2টা জামা নিয়ে আমরা বাসায় চলে আসলাম। তো বাসায় চলে আসার পরে মুরগিটা কেটে আনতে ভুলে গেছিলাম। কাটবো কীভাবে, এই জন্য আপনার ভাইয়াকে বলতেছি কেটে দিতে। তো এই যে এটা হলো পুরা খাসি মুরগি। তো এই মুরগিটা আমি কখনো খাইনি, কীরকম জানি না। আর আমার পছন্দ লাল লেয়ার মুরগিগুলো আছে না, লাল মুরগি ডিম থাকে পেটের ভিতরে, ওই মুরগিগুলো না ভালো লাগে। তো ওই মুরগি আপনারা কে কোন নামে চিনেন এটা জানি না, এই জন্য বললাম। তো এই মুরগিটা খেতে খুবই ভালো লাগে। এটা আমি ছোটো দেখে একটা আনছি আমার জন্য, আর বড়টা নিয়ে এসেছি। তো এই প্রসেস করে দিচ্ছে আপনার ভাইয়া। পশম হালকা হালকা পশম ছিল, এগুলো আমি ক্লিন করে দিয়েছি। আর এখানে কাঁচা বাজার কী করেছি আপনাদের দেখাচ্ছি। এই যে কাঁচা বাজার করেছি, উস্তা আনছি, ধনেপাতা, পটল, আর এদিক দিয়ে টমেটো, লাউ আনছি লাউ ডাল খাওয়ার জন্য। লাউ ডালটা ভালো লাগে আমাদের থেকে, এমনি ডালের থেকে লাউ ডালটাই খাই। আর এদিকে এনেছি গাজর আর শসা, লেবু। এটা ওই সাইডে দেখাতে পারিনি। ওদিকে আপনার ভাইয়া পিস পিস করে কেটে দিচ্ছে মুরগিগুলা, চাপাটি দিয়ে যে কী কয় খাইটার পরে রেখা বটিতে কাটা যাচ্ছে না, শক্ত মুরগি না অনেক। তো এদিকে আমি লাউ ডালটা বসিয়ে দিয়েছিলাম। তো এই লাউ ডালটা হয়ে গেছে, এটা আমি বাগার দিচ্ছি। পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, যেভাবে মানুষ বাগার দেয়, কিন্তু আমি একটু জিরা দিই। জিরাটা দিলে না একটু ফ্লেভারটা ভালো আসে, ভালো লাগে পার্সোনালি আমার কাছে। কার কাছে কেমন না, কিন্তু আপনারা একদম একদিন ট্রাই করে দেখতে পারেন। জিরাটা দিলে না একটু ভালোই লাগে। তো আমি এখন কিছু কাঁচা জিরা দিয়ে দিব, দিয়ে হালকা ভেজে পরে এটার মধ্যে ডালটা ঢেলে দিব। এভাবে রান্না করলে ডালটার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। যারা যে ফোড়ন বলে না, অনেকে তো ফোড়ন বলে, তো আমি তো ফোড়ন নাকি এটা বুঝি না, কিন্তু এভাবে দিয়ে দিই। এভাবে দিলে খেতে ভালো লাগে। তো আমি জিরাটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখেন যে ডালটা বাগার দিয়ে দিলাম। ডালটা বাগার দেওয়া হয়ে গেলে আমি ডালটা নামাই ফেলবো। নামাই ফেলে অন্য চুলায় আমি তরকারিটা বসিয়ে দিব। ওইদিকে আমার মুরগিটা পুরো কমপ্লিট হয়ে গেছে কাটা। আমি মুরগিটা ধুয়ে নিব, ধুয়ে ক্লিন করে এক সাইডে রেখে দিব। রেখে দিয়ে এদিকে ডালটা হয়ে গেলে আমি মুরগিটা বসিয়ে দিব। তো এখন আমি একটু কাঁচা ধনেপাতা দিয়ে দিব।
যেহেতু ধনিয়া পাতার দিন, ধনিয়া পাতা না দিলে আর এমনিও ডালে ধনিয়া পাতা না দিলে মজা লাগে না। তো আমি এভাবে সিজার দিয়েই কেটে নিই, যখন তাড়াহুড়া থাকে তখন এভাবে সিজার দিয়ে কেটে নিই। আর আদার্স আমি বটি দিয়ে কেটে নিই, সব কিছু বটি দিয়ে কাটতে আমার ভালো লাগে। তো এই যে ধনিয়া পাতা কাটা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ডালে। ডালটা এখন ভালো করে মিশিয়ে নিব, ধনিয়া পাতার সাথে মিশিয়ে ডালটা নামিয়ে নিব। তো এভাবেই কিন্তু আমরা মহিলারা কাজ করি, মানে একদিক দিয়ে কোটাকাটি করি আর একদিক দিয়ে মানে রান্না বসাই দিই। তো এই যে আমি রান্না ওইটা আমার ডালটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। পরে পেঁয়াজটা দেখেন বাদামি কালার হয়ে আসছে, অতটা বাদামি কালার না, হালকা। এখন একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিব পেঁয়াজের মধ্যে। তো তেলের পরিমাণটা মোটামুটি দিয়েছি, একবারে বেশিও দিই না, একবারে কমও দিই নেই, কারণ এই মুরগি তো, খাসি মুরগি তো, এটার মধ্যে তেল কেমন উঠবে জানি না, মিডিয়ামলি দিয়েছি। তো আমি আদাটা একটু বেশি দিয়েছি, রসুনটাও বেশি দিয়েছি, মানে আদা রসুন বাটাটা একটু বেশি দিয়েছি যাতে কোনো রকম গন্ধ না আসে, কারণ আগে পরে খাইনি, কীরকম হবে জানি না। তো দেওয়ার পরে এই যে আমি হাত দিয়ে যেহেতু নিয়েছি, আদা রসুনটা বরফ ছিল, ডিপের থেকে বাইর করে নিয়েছি, এখন বরফ ভাঙে নাই, এই জন্য হাত দিয়ে নিয়েছি। তো ভেঙে হাতে একটু ছিল, এটা এই জন্য হাতটা ধুয়ে নিলাম এটার মধ্যেই, যেহেতু হাতের মধ্যে আদা রসুন ছিল। তো আমি এর মধ্যে দিয়ে দিব এক এক করে গরম মশলা দিয়ে দিব, হলুদ মরিচ দিয়ে দিব। তো আমি এখানে লবণ দিয়ে দিয়েছি 1.5 চামচ, হলুদ দিয়ে দিব 1 চামচ, মরিচের ফাঁকি দিব 2 চামচ। মরিচের ফাঁকিটা বেশি দেবো কারণ একটু ঝাল ঝাল লাগবে, হালকা ঝাল, তেমন একটা ঝাল হয় নাই। আর এই মরিচটা একটু কমই ঝাল। তারপর 2 চামচ দিয়ে দিলাম, যেহেতু বাচ্চা আছে, ছোটো বাচ্চা থাকলে তো ঘরের মধ্যে মানে ঝাল বেশি দিয়ে খাওয়া যায় না। তো এইভাবে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব আমি একটু ধনিয়া ফাঁকি। ধনিয়া ফাঁকিটা আমি এভাবে প্যাকেট করে রাখি, হালকা ধনিয়া পাখি দিয়েছি, বেশি দেয়নি। তো আপনারা এই মুরগিটা আছে না, এক্সট্রা কোনো মশলা দেওয়া লাগবে না, আপনাদের ঘরে যে মশলাটাই আছে ওই মশলাটাই আপনি দিবেন। আপনারা আছে না এক্সট্রা কেউ যদি বেশি মশলা খেতে চান তখন এক্সট্রা কোনো মশলা ইউজ করতে পারেন। তো আমরা তো মশলা বেশি খাই না, এই জন্য ঘরে যে মশলা আছে এগুলোই দিলাম। দিয়ে দিলাম দারচিনি, এলাচি। এখন মশলাটা ভালো করে কষে নিব, এইটার মধ্যে লাগান মজা তরকারির, এই কষানোর মধ্যেই। তো আমার মশলাটা কষে আসছে, আমি হালকা একটু পানি দিয়ে দিব যাতে আরেকটু ভালো করে কষে, আর সামান্য টমেটো দিয়ে দিব এটার মধ্যে যাতে কালারটা সুন্দর আসে। আপনি আমার প্রত্যেকটা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমি বেশিরভাগই টমেটোটা ইউজ করি তরকারির কালারের জন্য, বেশিরভাগই আমার তো এটা ভালো লাগে। আর আমার টমেটো দিয়ে তরকারি রান্না করলে সবসময় ভালো লাগে, তো সব তরকারিতে টমেটোটা যায়, এই জন্য আমি যাবো টমেটোটা দিয়ে হালকা একটু পানি দিয়ে এখন কিছুক্ষণ ঢেকে রেখে দিব যাতে টমেটোটা গলে যায় আর মশলাটার তেলটা ছেড়ে দেয় কষাতে কষাতে। তারপরে আমি আবার চলে আসব। তো এদিকে আরেকটা পেঁয়াজ ভাজা ভাজা করতেছি, এটার মধ্যে আমি ডাঁটার তরকারি রান্না, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, মরিচের ফাঁকি দিয়ে দিলাম। এটার মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে ডাঁটার তরকারি রান্না। এই যে সামান্য একটু পানি দিয়ে দিলাম। আপনাদের একটা টিপস দিই, আপনারা যে তেল গরমের মধ্যে যখন আপনারা কোনো কিছু দিয়ে দেন, পানি দিয়ে দেন কিংবা লবণ দিয়ে দেন, তখন কিন্তু সেচ করে উঠে শোলের মধ্যে লাগে। আপনারা যদি পেঁয়াজটা ভাজার পরে যদি আপনারা একটু হলুদ দিয়ে পানি দেন না, কখনো ছিটবে না। আমি এই টেকনিকটাই সবসময় অবলম্বন করি। তো এখানে যে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে হালকা এখন কষিয়ে নিব, একটু টমেটো দিয়ে দিব। বললাম না ওই টমেটো ছাড়া আমার চলেই না, এই যে অল্পটা টমেটো দিয়ে এই যে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, কষিয়ে দেন এটার পরে আমি মশলাটা কষানোর পরে কিন্তু আমি চিংড়ি মাছটা দিব। তো এভাবেই আমি সবসময় তরকারি রান্না করি। আমার রান্নার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝবেন। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে, পাশের বেল বাটনটা অন করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়লে আপনাদের কাছে চলে যায়, আপনারা দেখতে পারেন। তো আমাকে একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্টে আমার ভিডিও করা আগ্রহ কিন্তু বেড়ে যায়, অনেক গুণ বেড়ে যায়। আপনাদের ভালোবাসায় কিন্তু এত দূর এসেছি, আর আপনাদের ভালোবাসা না থাকলে এত দূর আসতে পারতাম না। তো আপনারা সবসময় আমাকে এভাবে ভালোবাসবেন। তো এই যেদিকে আমার মুরগির তরকারিটা
কষানো হয়ে গেছে মশলাটা, দেখেন তেল ছেড়ে দিচ্ছে, দেখলেই বুঝবেন। তো এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। তো আমার এই মানে হাত পা মানে এগুলো খেতে ভালো লাগে, তো এগুলো আমি খাই ঘরের মধ্যে, আমার বাচ্চারা খায় না, তো এগুলো দিয়েছি। আর বাচ্চাদের জন্য মাংস দিয়েছি। আপনার ভাইয়া তো খাবে না, আপনার ভাইয়া কোনো মুরগিই খায় না, আর কোনো গোশ বলতে গরু গোশটা 2-1 টুকরা খায়, এই কোনো মাছও খেতে চায় না, মানে খেতে ভালো লাগে না হের। এই জন্য আমরা ঘরের মধ্যে খাই, আমার মেয়ে, 2 মেয়ে, ছেলে, আমি। তো আমাদের পরিমাণ মতোই আমরা রান্না করেছি। তো এখন আমি একটু ঢেকে দিব, কোনো পানি দিইনি কিন্তু, দেখতে পারছেন এই মশলার পানিটা দিয়েই মানে কষে যাবে, কারণ মুরগির থেকে কিন্তু পানি ছাড়বে। আর এদিক থেকে আমার কিন্তু মাছটা দিয়ে দিয়েছি, দেখানো হয়নি, মানে অনেকগুলো রান্না একসাথে করছি, তো এই জন্য মাছটা কষার পরে আমি ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। ডাঁটাগুলো দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে এখন মনে করেন ঢাকনা দিয়ে ঢেকে দেবো একটু, যাতে ডাঁটা আর আলুটা সিদ্ধ হয়ে যায়। ডাঁটা আলুটা সিদ্ধ হয়ে গেলে তখন আমি হালকা করে ঝোলের পানি দিয়ে দিব। আর এদিক দিয়ে আমার মুরগিটা দেখেন কত পানি ছাড়ছে, দেখছেন? আমি যে বললাম যে মুরগিতে পানি ছাড়বে, দেখেন আমি কিন্তু একটুও পানি দিইনি। এই মুরগির পানিটা দিয়েই আমার কিন্তু পুরা মুরগিটা রান্না হয়ে যাবে। তো আমি মাঝখান দিয়ে কী করেছি, একটু প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম, কারণ 2টা বেজে গেছে রান্না করতে করতে, আমার এখনও রান্না হয় নাই। তো এটা সিদ্ধ হইতে দেরির আগে দেখে আমি প্রেশার কুকারে দিয়ে 3টা সিজ দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু শক্ত ছিল, এত শক্ত মুরগিটা। এদিকে আমার এটা কষানোর পর আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো ঝোলের পানি দিয়ে আমি ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ পর আমি এটা নামিয়ে ফেলবো। তো এই যে এটা আমার কষানো হয়ে গেছে একদম পুরা, দেখেন কষানো হয়ে গেছে, একটু পানি কিন্তু নাই। তো আমি এখন ঝোলের পানি দিয়ে দিব। প্রেশার কুকারও কিন্তু আমি কোনো পানি দিইনি কোনো রকম, মানে এই পানি দিয়ে আমার হয়ে গেছে। তাই এদিকে প্রেশার কুকারে আমি একটু গরম পানি বসাই দিছিলাম, তো এই গরম পানিটাই দিয়ে দিলাম। ঠান্ডা পানিটা দিই নাই কেন, যেহেতু শক্ত মুরগি, আরও যদি শক্ত হয়ে যায়, এই জন্য আর ঠান্ডা পানিটা রিস্ক নিলাম না, কারণ এই আগে পর আমি এটা রান্না করিও নেই, খাইও নেই। তো এদিকে আমার রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলছি। তো জিরার ফাঁকিটা দিতে ভুলে গেছিলাম, জিরার ফাঁকিটা দিয়ে দিলাম, কারণ জিরার ফাঁকিটা না দিলে খাবারটা মজাই লাগবে না। আর এদিকে আমি পুঁই শাক কুটে ধুয়ে নিয়েছি, পুঁই শাক ভাজি করব। তো এই যে পুঁই শাক ভাজিটাও আমার কমপ্লিট হয়ে গেছে, বাগার দিয়ে ফেলেছি। এদিকে আমি পোলাওটাও রান্না করে নিয়েছি। তো আমার রান্না কমপ্লিট। তো আমার ভিডিও যদি আপনারা এই রান্নার ভিডিও দেখতে চান, আমার বেবিদের ভিডিও ছাড়ি আমি ইউটিউবে, বেশি শর্ট ভিডিওগুলো বেবিদের ছাড়ি, আর বড় ভিডিওগুলো বেশিরভাগই রান্নার ছাড়ি। অনেক ডিপ ফ্রিজে কীভাবে সংগ্রহ করবেন খাবার, ওইটা ছাড়ি, মানে অনেক ধরনের ভিডিও আমি ছাড়ি। তো শর্ট ভিডিওগুলো অনেক সুন্দর হয়, আমার বেবিদের ছাড়ি। যদি দেখতে ভালো লাগে অবশ্যই আমার শর্ট ভিডিওগুলো দেখে আসবেন, আশা করি ভালো লাগবে। তো আমি কি কি রান্না করব, এটাই রান্না করেছি, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম, আর এটাই লাস্টে দেখাবো। আর আমার প্রতিদিনের লাইফস্টাইলগুলো যদি আপনারা দেখতে চান, যে না লাইফস্টাইলগুলো দেখবো আপনাদের, তো আমি ওই ধরনের ভিডিও নিয়ে আসবো। তো এদিকে আমি রান্না করেছি পোলাওগুলো অনেক ঝরঝরা হয়েছিল। লাউ ডাল রান্না করেছি, ওই যে ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, এই যে পুঁই শাক ভাজি করেছি, আর এদিকে মুরগির গোশটা রান্না করেছি। এই কয়টা পট রান্না করেছি দেখেছেন? তো এই আজ ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন, সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ।